খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়। খড়গপুর শহরের দিলীপ ঘোষ একটি টি সার্কেল সভার আয়োজন করেন, যেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। দেখুন, ডিএর প্রতিশ্রুতি আমরা অনেকদিন শুনেছি মমতা ব্যানার্জির মুখ থেকে। কোর্ট বারবার বলা সত্ত্বেও উনি দেননি, ডেট পিছিয়ে পিছিয়ে যাচ্ছেন। এখন যত চাপ বাড়ছে, নির্বাচনে জেতা মুশকিল হয়ে যাচ্ছে, উনি ভবানীপুরে আটকে গেছেন। বাকি সরকারি কর্মচারী থেকে স্কুল টিচার, এসএসসি পাঠাও, পাস আউট, সবাই যেভাবে বিরোধিতা শুরু করেছেন। আর বাংলার মানুষ চাইছে পরিবর্তন। এখন অনেক কিছুই ঘটবে। এখন ঠেলায় বিড়াল গাছে উঠতে আরম্ভ করেছে। উনি প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি নয়, উনি ডিএ আগে দিয়ে দিন, তারপরে সরকার থাকবে কিনা ওনার ঠিক নেই, কে দেবে? সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ মানে ভোটের আগেই নিষ্পত্তি করতে কি পরপর লিস্ট প্রকাশ নাকি ধাপে ধাপে প্রকাশ করলে উত্তেজনা? দেখুন, নির্বাচন কমিশন কাজ করছে, আদালত পুরোটা দেখছে। আমরাও চাই যে প্রত্যেকটি জেনুইন ভোটারের নাম যেন লিস্টে এসে যায় ভোটের আগে, তারা যেন ভোট দিতে পারেন। সেই উদ্দেশ্যে পদক্ষেপ চলছে। অপেক্ষা করুন। ভোটমুখী বাংলায় চার্জশিট সংঘাত, যখন অমিত শাহ চার্জশিট প্রকাশ করেছেন, তারপরে তৃণমূল বলছে তারাও 15 পাতার একটি চার্জশিট দেবে। বাংলাদেশের উন্নয়নে ব্যর্থ শাহ, সমস্যা মানে চার্জশিট সংঘাত। চার্জশিট খেয়ে এখন হুঁশ ফিরে গেছে টিএমসি। পরে যে 50 পাতার চার্জশিটও করে কেউ শুনবে না, কারণ লোক চোখের সামনে দেখছে কি অত্যাচার অনাচার ওরা করেছে, 15 বছর লুট করেছে, খুন করেছে। তার জবাব ওদেরকে লোকের সামনে দিতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।